প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, জনগণের সমর্থন যতক্ষণ বিএনপির সাথে থাকবে ততক্ষণ পর্যন্ত তার দল কোনো বাধা মানবে না। তিনি বলেন, বিএনপি জনগণকে সঙ্গী করে দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে। পরিবেশ রক্ষায় বৃক্ষরোপণ এবং পরিচ্ছন্নতা অভিযানে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান সরকার প্রধান। বরিশাল সফরে বৃক্ষরোপণ সহ একাধিক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। আয়নাল আহমেদের ক্যামেরায় হাসান মাহমুদের রিপোর্ট। আষাঢ়ের বৃষ্টি ছড়া স্নিগ্ধতা নিয়ে মেঘ মেদুরে দিনে বরিশালের পথে পথে মানুষের ভালোবাসায় সিক্ত হন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রধানমন্ত্রী হবার পর প্রথম বরিশাল সফরে গৌর নদীর বাটাজোর ইউনিয়নে পৌঁছে নতুন খনন করা সারিকল বাটাজোর খাল পাড়ে গাছের চারা রোপণ করেন তারেক রহমান। এ সময় প্রধানমন্ত্রী বলেন, পরিবেশ রক্ষায় সরকার বৃক্ষরোপণ সহ বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে। বিশ্বের উন্নত দেশগুলোর পরিচ্ছন্নতার উদাহরণ টেনে তিনি বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষায় পরিচ্ছন্নতা অভিযানে সবাইকে এগিয়ে আসতে হবে। সব জায়গায় যদি আমরা ময়লা ফেলি, আবর্জনা ফেলি, তাহলে এই খাল বিল সব ময়লা হয়ে যাবে, খাল বিল সব বন্ধ হয়ে যাবে। সারা দেশের খাল বিল যদি ঠিকঠাক থাকে তাহলে বন্যার সময় যেরকম ক্ষতি কম হবে, একইভাবে খালের পানিও পরিষ্কার থাকবে। যদি আমরা খালের যত্ন নেই, আমাদের নদীগুলোর যত্ন নেই, সেই পানি তো আমরাই ব্যবহার করি। পরে বাটাজোর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ফ্যামিলি কার্ডের উপকারভোগীদের সাথে মতবিনিময়ে অংশ নেন সরকার প্রধান। এ সময় প্রধানমন্ত্রী বলেন, আগামী বছরের মধ্যে ৪১ লাখ পরিবারের কাছে ফ্যামিলি কার্ড পৌঁছাবে সরকার। আমরা চাই সকল ধর্মের মানুষকে একসাথে নিয়ে আমরা এই দেশকে পুনর্গঠন করতে চাই, আমরা এই দেশকে সামনে এগিয়ে নিতে চাই। বিএনপির সকল রাজনৈতিক ক্ষমতার উৎস জনগণ। এই জনগণের সমর্থন এবং এই জনগণের সমর্থন যতক্ষণ বিএনপির কাছে থাকবে, বিএনপি কোনো বাধা মানবে না। বিএনপি দেশকে ইনশাল্লাহ সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে জনগণকে সাথে নিয়ে। এরপর বাবুগঞ্জের বিস্তীর্ণ জঙ্গলে বাংলাদেশ সেনাবাহিনীর গ্রীষ্মকালীন প্রশিক্ষণ মহড়া পরিদর্শন করেন প্রধানমন্ত্রী। এ সময় ঘুরে ঘুরে মহড়ায় অংশগ্রহণকারী সেনা সদস্যদের খোঁজ নেন তিনি। বলেন, সেনাবাহিনীর আধুনিকায়ন, সক্ষমতা এবং সুনাম বৃদ্ধির জন্য সরকার সব ধরনের সহযোগিতা করবে। পরে বরিশাল সিটি কর্পোরেশনের ৩০ গোডাউন বধ্যভূমি সংলগ্ন সাগরদী খালের দুপাশে গাছ লাগিয়ে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন তারেক রহমান। জাতিসংঘ এবং পরিবেশ বিশেষজ্ঞদের মতে জলবায়ুর ক্ষতিকর প্রভাব মোকাবেলায় একটি দেশের মোট আয়তনের ২৫ থেকে ৩০% বনভূমির প্রয়োজন, যা বাংলাদেশে অনুপস্থিত। প্রধানমন্ত্রী তারেক রহমান বললেন, শুধু কংক্রিটের উন্নয়নই নয়, দরকার প্রাকৃতিক উন্নয়ন। আর বন্যা, খরার মতো যে জলবায়ু পরিবর্তনের প্রভাব, তা মোকাবেলায় পরিবেশ রক্ষার কোনো বিকল্প নেই। হাসান মাহমুদ, এনটিভি নিউজ, বরিশাল। এই মুহূর্তে বরিশাল শিল্পকলা একাডেমিতে আছেন সহকর্মী হাসান মাহমুদ, সরাসরি যুক্ত হচ্ছেন তিনি। হাসান, প্রধানমন্ত্রীর সাথে নেতাকর্মীদের মতবিনিময় সভা করছেন, আলোচনা সম্পর্কে কি কিছু জানতে পেরেছেন কিনা? তারেক রহমান দিনভর বরিশাল সফর করেছেন। সকালে বৃষ্টি থাকলেও এখন বেশ বৃষ্টিহীন আবহাওয়া, মোটামুটি ভালো আবহাওয়া বলা যায়। শিল্পকলা একাডেমির সামনে দাঁড়িয়ে আছি। শিল্পকলা একাডেমিতে মূলত প্রধানমন্ত্রী তারেক রহমান তার দলীয় নেতাকর্মী, অর্থাৎ তিনি বিএনপি চেয়ারম্যানও পাশাপাশি, প্রধানমন্ত্রীর পাশাপাশি সেই বিএনপি নেতাকর্মীদের সাথে, অর্থাৎ বরিশাল সিটি কর্পোরেশন, তারপরে বরিশাল জেলা এবং বরিশাল জেলার অধীন এবং সিটি কর্পোরেশনের অধীন যে উপজেলাগুলো রয়েছে, সেই উপজেলা এবং সিটি কর্পোরেশনের মহানগর কেন্দ্রিক যে সাংগঠনিক ভিত্তি রয়েছে, অর্থাৎ দলীয় পদগুলো রয়েছে, যারা সভাপতি, সাধারণ সম্পাদক সহ কমিটিতে রয়েছেন, তাদের সাথে তিনি আসলে মত বিনিময় করছেন। আজকে দিনভর প্রধানমন্ত্রী তারেক রহমান যে অনুষ্ঠানগুলোতে অংশগ্রহণ করেছেন, সেগুলো মূলত কোনো দলীয় অনুষ্ঠান ছিল না। কারণ ফ্যামিলি কার্ড যারা পেয়েছে তার উপকারভোগীদের সাথে তিনি যেমন আলোচনা করেছেন, তাদের কেমন উপকার পাচ্ছে, তেমনি সেনাবাহিনীর মহড়ায় তিনি গিয়েছেন। পাশাপাশি তিনি বৃক্ষরোপণ কর্মসূচি ছিল তার মূলত অনুষ্ঠান, বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করেছেন। তো সবগুলোই ছিল আসলে দলের বাইরের প্রোগ্রাম এবং সরকারি অনুষ্ঠান। এবং বৃক্ষরোপণ কর্মসূচি তিনি আসলে অনেক বেশি জোর দিয়েছেন যে বৃক্ষরোপণ কর্মসূচি এবং পরিচ্ছন্নতা অভিযানের মধ্য দিয়ে বাংলাদেশ যে জলবায়ু পরিবর্তনের অভিঘাত মোকাবেলা করছে, সেই তাতে যাতে বাংলাদেশ আরও অভিঘাতগুলো মোকাবেলা করার জন্য, সহনশীলতার জন্য তিনি পরিবেশ রক্ষার তাগিদ দিয়েছেন। তো এখানে মতবিনিময় শেষে, হয়তো দীর্ঘ সময় লাগবে, সেই মতবিনিময় শেষে তার আজকের কর্মসূচি শেষ হবে। আতকিয়া।
জানছিলাম প্রধানমন্ত্রীর বরিশাল সফর সম্পর্কে।